নতুন একটা সিরিজ চালু করলাম, যেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার থেকে সাজেশন 10 থেকে 15 মিনিটের করে ভিডিও হবে এবং এখানে কোয়েশ্চেন প্লাস অ্যান্সার এবং কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দেওয়া হবে, যেগুলো তোমরা ভালো করে করবে। এবং এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি ভালো করে করো, তোমরা তাহলে এখান থেকে 70-80% কমন পাবে। 80% কমন। এবার কেউ যদি বলো যে এই ভিডিওগুলো শুধু করে আমি 100 পেতে চাই, তাহলে এই ক্লেমটা এই ভিডিওতে কোনো মতেই করা হবে না, কখনোই করা হবে না। এবার যদি হয়েও যায়, তখনও আমি বলবো না যে জাস্ট এগুলো বলেছিলাম। এখান থেকে অবশ্যই আমি টার্গেট করছি 70-80% নাম্বার যাতে পাওয়া যায়। যে সমস্ত স্টুডেন্ট তারা 40 পাচ্ছিলে, তারা জাস্ট একটু 15 দিনে একটু ভালো করে পড়াশোনা করার জন্য 70 থেকে 80 তোমাদের রেজাল্ট কিন্তু চলে যেতে পারে এই ভিডিওগুলো যদি, এই ভিডিওতে যে কোয়েশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো করে দেওয়া হচ্ছে সেগুলো যদি একটু ভালো করে প্রিপেয়ার করে নাও, ঠিক আছে? তো চলো আমাদের ভিডিওটা শুরু করবো এবং বাকি একটা স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে? চলো শুরু করছি ভিডিওটা। প্রথম কোয়েশ্চেন, দ্বিধাতব পাদ কি এর ব্যবহার, ঠিক আছে? দ্বিধাতব পাদ কি, প্রথম ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্বিধাতব পাদ কির ব্যবহার দেখে নেবে। দ্বিধাতব পাদ হলো দুটি ভিন্ন ধাতু বা সংকর ধাতুর পাদকে একসাথে জুড়ে, অর্থাৎ এইভাবে একটা ধাতু, তারপরে আর একটা অন্য ধাতু, ধরো জাস্ট আরেকটা ধাতু, দুটো ধাতুকে যদি একসঙ্গে জুড়ে দেওয়া হয়, ওকে, দুটো ধাতুকে যদি একসঙ্গে জুড়ে দেওয়া হয়, তারপরে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে তোমার দ্বিধাতব পাদ। এর ব্যবহার কি? থার্মোস্ট্যাট হিসাবে, ফায়ার অ্যালার্ম হিসাবে। একটু পড়ে নেবে এখানটা, পরের কোয়েশ্চেনে চলে যাবো আমরা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান L2 মাইনাস L1 বাই হচ্ছে L1 ইন্টু θ2 মাইনাস θ1, মানে T2 মাইনাস T1 করতে পারি, যেখানে L2 হলো প্রসারিত দৈর্ঘ্য বা অন্তিম দৈর্ঘ্য মানে প্রসারণের পর যে দৈর্ঘ্যটা হলো। কোনো একটা কঠিন পদার্থকে যদি আমি হিট দিই, তাহলে এর দৈর্ঘ্যটা ধরো এতটা ছিল, আমি ধরো কিছুটা পরিমাণ বেড়ে গেল, অর্থাৎ এতটা পরিমাণ বেড়ে গেল বলছি। যদি এইটুকু পরিমাণ বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই যে প্রসারণটা হলো, এটাই বলছি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ। একই রকম ক্ষেত্র প্রসারণ আছে আর হচ্ছে তোমার আয়তন প্রসারণ আছে। তাহলে কঠিনের 3 প্রকার প্রসারণ আছে, ওকে? তাহলে প্রথমে আসছি যে কঠিনের যেটা বলেছি সেটা হচ্ছে তোমার দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও। তাহলে কঠিনের যেটা বলছি সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যে কঠিনের L1 এর মানটা যদি 1 হয়ে যায়, প্রাথমিক দৈর্ঘ্যটা, তাহলে θ2 মাইনাস θ1 উষ্ণতার পার্থক্য যদি 1 হয়ে যায়, তাহলে আমার আলফা সমান L2 মাইনাস L1। তাহলে ভাষা দিয়ে বলতে পারি যে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। একই রকম কোশ্চেন পরে আছে, তোমরা দেখে নেবে। আমি এখানেই বলে দিচ্ছি যে ধরো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সি ইনভার্স। বলতে কী বোঝো? দেখো, সেম জিনিস, প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো লোহার প্রতি একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রসারণ হবে 12 ইন্টু 10⁻6 সেন্টিমিটার। বুঝতে পারলে না? পারলে নি বলো, হয়েছে? বা ওটা তুমি বলবে প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো লোহার প্রতি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণ হবে তোমার হচ্ছে 12 ইন্টু 10⁻6 ডিগ্রি সি এই সেন্টিমিটার। 12 ইন্টু 10⁻6 সেন্টিমিটার, তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে হয়ে গেল ওটা। আর এককটা কী হবে? এর একক দেখো, L2 L1 দৈর্ঘ্যের একক, এটা দৈর্ঘ্যের একক কেটে যাচ্ছে, পড়ে থাকছে উষ্ণতার একক। তাহলে 1 উষ্ণতার একক মানে ডিগ্রি সি ইনভার্স বা কেলভিন ইনভার্স, ওকে? একই রকম বিটার গামা তাদের সম্পর্কগুলো আসছি পরের পেজে। এই যে এখানে আছে, যে এখানে তোমার বলেই দিলাম, তাহলে এখান থেকে তুমি যদি লিখতে চাও লিখে নিতে পারো, ঠিক আছে? এই কোশ্চেনটা লিখে নেবে নিজেরা, বলে দিয়েছিলাম। ফারেনহাইট স্কেলে এর মান দেখো, ডিগ্রি সি আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক আলফা সি সমান 9/5 আলফা এফ, অথবা তুমি যদি ডিরেক্টলি আলফা এফ জানতে চাও, তাহলে হচ্ছে তুমি করে দেবে 5/9 আলফা সি। তাহলে আলফা সি এর মানটা এখানে বলে দেওয়া আছে, তাহলে 5/9 ইন্টু 12 ইন্টু 10⁻6, এটা কিন্তু ফারেনহাইট স্কেলে বা ডিগ্রি এফে বেরিয়ে গেল। তাহলে 3 3 9, 3 4 12, 5 4 20, তার মানে হচ্ছে 6.67 ইন্টু হচ্ছে 10⁻6 ডিগ্রি ফারেনহাইট, ওকে?
এটা তোমার চলে এলো। আর এখান থেকে যদি আলফা সি আর আলফা কে এর মধ্যে সম্পর্কটা জানতে চাই তাহলে হচ্ছে একই থাকে, কোনো চেঞ্জ হয়নি। আলফা এফেরটা বলে দিয়েছি, আলফা কে এরটা বলে দিয়েছি, আর আলফা বিটা গামার মধ্যে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। বিটাটা হচ্ছে দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে কঠিন থেকে এটা আমাদের হয়ে গেল। পরবর্তী স্লাইডে যাব। দেখো পরবর্তী স্লাইডে রয়েছে তরলের আপাত আর প্রকৃতের মধ্যে সম্পর্কটা ভালো করে করবে। গামা প্রকৃত সমান গামা অ্যাপারেন্ট প্লাস গামা পাত্রের প্রসারণ। বাকি সংজ্ঞাগুলোও দেখতে পারো আগের মতোই, শুধু তরলের আপাত হবে, প্রকৃত হবে। একক এটা আয়তনে হবে, হ্যাঁ একক আয়তনে, এ ভাষাটা একটু চেক করে নেবে, আয়তনে। বাকি ঠিক আছে। পরের স্লাইডে যাব। তরলের দুই প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে একদম এটা স্টার দিয়ে রাখতে পারো তোমরা। এই স্লাইডটার থেকে 1 নাম্বার মাস্ট, এই চ্যাপ্টারের থেকে কিন্তু 1 নাম্বার এই স্লাইডটা থেকে মাস্ট পেতে চলেছো তোমরা, যে তরলের কোন দুই ধরনের আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব। তোমরা মনে রাখবে যেটা হচ্ছে প্রকৃত প্রসারণ সেটা হচ্ছে নিজস্ব, ঠিক আছে। কারণটা এখানে আছে, ভালো করে লিখে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। যেটা একটু বোঝানোর আছে বুঝিয়ে দেবো, যে সব তরলে উষ্ণতা বাড়ালে কি আয়তন বাড়ে? হ্যাঁ সবাই বাড়ে, শুধুমাত্র জলের ক্ষেত্রে ব্যতিক্রম হয়। জলের ক্ষেত্রে কী হয় দেখে নাও। জলের ক্ষেত্রে 0°C থেকে 4°C এর মধ্যে যখন উষ্ণতা বাড়ানো হয় তখন আয়তনটা কমতে থাকে এবং কমার পরে আস্তে আস্তে বাড়তে থাকে। ওকে, তাহলে ঘনত্বটা যদি আমি গ্রাফ পাই, ঘনত্বটা বাড়ে তারপর আস্তে আস্তে কমতে থাকে। এটা হচ্ছে তোমার আয়তনের গ্রাফ, আয়তনটা কমছে। তাহলে জলের ক্ষেত্রে 0 থেকে 4°র মধ্যে আয়তনটা তোমার কমে যাচ্ছে, বেড়ে যাওয়ার পরিবর্তে। এই জন্য জলজ এই মানে বরফের দেশে জল বিভিন্ন প্রাণীরা এই ধর্মকে কাজে লাগিয়ে বেঁচে থাকে, জলজ প্রাণীরা। পরের কোশ্চেনে চলে যাবো। পরের স্লাইডে দেখো, গ্যাসের চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্ক কাকে বলে? গ্যাসের দুই ধরনের গুণাঙ্ক কেন থাকে? আগে সংজ্ঞাগুলো দেখে নাও। যে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা প্রতি 1°C বৃদ্ধি করলে, প্রতি 1°C উষ্ণতা প্রতি 1°C বৃদ্ধি করলে, এটা উষ্ণতা প্রতি 1°C বা উষ্ণতা 0°C থেকে 1°C বৃদ্ধি করলে, যে কোনো একটা ভাষা লিখতে পারো, ওটাই করিয়ে দিচ্ছি তোমাদের। 0°C থেকে 1°C, ওকে। উষ্ণতা 0°C থেকে 1°C, এখানটায় আর এখানটায় 1°C বৃদ্ধি করলে তার প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা পি দিয়ে প্রকাশ করা হয়। গামা পি সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1। একক একই, মানটা 1/273 ইনভার্স কেলভিন ইনভার্স। আর গামা ভি যেটা, সেটা বলবো আয়তন স্থির রেখে, দেখো একই জিনিস বলবো, আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0°C থেকে 1°C বৃদ্ধি করলে তার প্রতি একক চাপে যে চাপ বৃদ্ধি হয় তাকে বলবো গামা বি সমান লিখবো P2 মাইনাস P1 বাই হচ্ছে P1 ইন্টু θ2 মাইনাস θ1। এর মানও 1/273, তাহলে দুজনের অনুপাতের মান গামা পি বাই গামা ভি দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে তার থিওরিটিক্যাল মানটা কিন্তু একই। এবার কেন দুই ধরনের গুণাঙ্ক থাকে পরের স্লাইডে দেখো সুন্দরভাবে লিখে দেওয়া আছে, যে গ্যাসের দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকার কারণ হলো তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন ও চাপ উভয়ই পরিবর্তিত হয়, তাই একটিকে স্থির রেখে অন্যটির পরিবর্তন মাপা হয়। যেমন চাপ স্থির রেখে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন স্থির রেখে চাপ প্রসারণ গুণাঙ্ক। ওকে, ভালোভাবে বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাব। আদর্শ পরিবাহী এবং অন্তরকের মধ্যে তাপ পরিবাহিতার মান। আর দুটো কনসেপ্ট আছে দেখো। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে অসীম পরিবহন কখন করবে, যদি তা অসীমভাবে হয়। আর আদর্শ অন্তরকের ক্ষেত্রে শূন্য হবে। পরের কোশ্চেনে যাব। কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে লেখো। তাহলে যদি হচ্ছে আমি একটা এখানে ছবি এঁকে নিই, তাহলে যদি একটা ছবি আঁকি, তাহলে এই পৃষ্ঠতে যদি বলি θ1, এই পৃষ্ঠের উষ্ণতা যদি θ1 θ2, যদি দুজনের উষ্ণতার পার্থক্য থাকে তাহলে প্রবাহিত তাপের পরিমাণ কিউ প্রপোর্শনাল টু উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক তাদের ক্ষেত্রফল। এটা যদি ক্ষেত্রফলটা এ হয় আর দূরত্বটা যদি ডি হয়, ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর সময়টা যত বাড়বে তত প্রবাহিত তাপের পরিমাণ বাড়বে। এখান থেকে আমি পেয়ে যাবো কিউ সমান কে ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু এ টি বাই হচ্ছে ডি। এই কেটাকেই বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে কে এর এককটা এখান থেকেই বলতে পারবো। দেখো কে মানে হচ্ছে কিউ ডি বাই θ2 মাইনাস θ1 মানে উষ্ণতার একক বাই এ ইন্টু টি। তাহলে ডি মানে দৈর্ঘ্যের একক, ক্ষেত্রফলের একক, এখানে একটা দৈর্ঘ্যের একক থাকছে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো জুল, যে ও জুল, আর কেলভিন ইনভার্স,
সেকেন্ড ইনভার্স আর মিটার ইনভার্স। আবার জুল পার সেকেন্ডকে বলে ওয়াট, তাহলে ওয়াট, কেলভিন ইনভার্স, মিটার ইনভার্স। ওকে, W/km। পরের কোশ্চেন মনে রাখার জন্য ওয়েট কিমি মনে রাখবে। পরের কোশ্চেন বা এখানে আরেকটু জিনিস বলে দিই একবারে, তাহলে পুরোটা কভার হয়ে যাচ্ছে। দেখো, তাহলে আমি পেলাম কে সমান, বা আমি এই কোয়েশ্চেনটা থেকে বলে দিই, ওকে, এই কোয়েশ্চেনটা থেকেই বলে দিই। দেখো, তাহলে Q/T সমান আমি কী বলতে পারি, K ইন্টু θ2 মাইনাস θ1 বাই হচ্ছে ইন্টু A বাই হচ্ছে D সমান লিখতে পারি θ2 মাইনাস θ1 বাই হচ্ছে D বাই হচ্ছে KA। এটাকেই যদি আমি বলি প্রবাহিত তাপের পরিমাণ, অর্থাৎ এটাকে বলছি তাপ প্রবাহ মাত্রা। কী বললাম, তাপ প্রবাহ মাত্রা। আমি আবার একটা সম্পর্ক জানি যেটা তড়িতের ক্ষেত্রে I সমান V/R। তাহলে আর এর সঙ্গে যদি এটাকে তুলনা করি তাহলে আর সমান কী পাবো বলো তো, D/KA। আবার আর সমান জানি রো ইন্টু L/A। দেখো, L মানে দৈর্ঘ্য, D মানে বেধ, তাহলে রো সমান আমি কী লিখতে পারবো বলো তো, 1/K। দ্যাট ইজ তাপীয় রোধাঙ্ক। তাপীয় রোধাঙ্ক মানে হচ্ছে 1/K। তাপীয় রোধাঙ্ক মানে 1/K। ওকে, এই সম্পর্কগুলো একদম করে না, স্ক্রিনশট নিয়ে নেবে এখান থেকে। পরের স্লাইডে আমি যাচ্ছি। দেখো, যে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এখান থেকে অটোমেটিকভাবে পড়বে যে স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত তাপের পরিমাণ তাকে তাপ প্রবাহিত, এককটা হয়ে গেছে। আর হীরের তাপ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ। পরের কোশ্চেন যাচ্ছি, তাপীয় রোধাঙ্ক জাস্ট উল্টোটা বলবো, যে পরিমাণ বাধা সৃষ্টি হয়। এককটা জাস্ট ঘুরে যাচ্ছে। আর তাপীয় রোধাঙ্কের সঙ্গে সম্পর্কটা আমি দেখিয়ে দিয়েছি। তাপীয় রোধাঙ্ক মানে হচ্ছে 1 তাপ পরিবাহিতাঙ্ক। ওকে, পরের কোশ্চেন চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের লাস্ট কোয়েশ্চেন, তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য আর পার্থক্য কী। দেখো, কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ না থাকলে যেমন তড়িৎ প্রবাহ হয় না, তেমনই পার্থক্য না থাকলে তাপের প্রবাহ হবে না, উষ্ণতার পার্থক্য থাকতে হবে। একই তাপ পরিবহনের সময় পরিবাহীর তাপীয় রোধ সৃষ্টি হয়, তড়িৎ পরিবহনের সময় পরিবাহীর তড়িৎ রোধ সৃষ্টি হয়। আর এগুলো হচ্ছে তোমার সাদৃশ্যতার পার্থক্য। দেখো, তিনটে আছে, পার্থক্যগুলো দেখে নাও একবার। যে প্রবাহ, তাপীয় রোধ তাপের প্রবাহকে বাধা দেয়, আর তড়িৎ রোধ বিদ্যুতের প্রবাহকে বাধা দিচ্ছে। একক, এটা হচ্ছে ডিগ্রি C/ওয়াট, আর এইটা হচ্ছে তোমার ওহম। আর প্রক্রিয়া কি, তাপীয় রোধে তাপ শক্তি স্থানান্তরিত হয়, আর এটার ক্ষেত্রে ইলেকট্রন স্থানান্তরিত হয়। ঠিক আছে, বেশি বড় করব না, ঠিক আছে। এই কোশ্চেনগুলো ভালো করে করবে। আর একটা দুটো কোশ্চেন যেগুলো আমি বলে দিতে চাইবো, সেটা হচ্ছে তোমার যে কোন ধাতুর ক্ষেত্রে বা কোন সংকর ধাতুর ক্ষেত্রে তাপীয় প্রসারণটা একদম নগণ্য হয়, দ্যাট ইজ ইনভার। এই কথাটা একটু শুনে রাখো। ইনভারের ক্ষেত্রে তাপীয় প্রসারণ খুব কম হয়, ওই জন্য ইনভারকে ব্যবহার করা হয়। আর ইনভারের মধ্যে কী কী থাকে, ইনভার, তাহলে দেখো তোমার থাকে নিকেল, আয়রন, ক্রোমিয়াম। ওকে, আয়রন, নিকেল, ক্রোমিয়াম। ওকে, এগুলো একটু দেখে নেবে। ইনভার তাপীয় প্রসারণ খুব কম হয়। আলফা বিটা গামার সম্পর্ক বলে দিয়েছি, সব কিছু কিন্তু এখান থেকে কভার করে দিয়েছি। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো। ওকে।